রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি খুব ক্লান্ত শ্রান্ত হয়ে একটা পর্যায়ে একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন। একটা তাঁবু দেখতে পেয়ে সেখানে গেলেন এবং তিনি দেখলেন সেই তাঁবুতে একজন বৃদ্ধা মহিলা, আর সেই বৃদ্ধা মহিলার সাথে রয়েছে একটা একদম হাড় জিরজিরে শুকনো একটা বকরি। তো হিজরতের এই জার্নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু, এবং তাদের পথ প্রদর্শক হিসেবে ছিলেন আব্দুল্লাহ বিন উরাইকিত নামে একজন গাইড। তো স্বাভাবিকভাবেই তখন তারা সবাই অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত এবং পিপাসার্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধাকে বললেন যে, "তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই বকরির দুধ দহন করি।" তো বৃদ্ধা খুব অবাক হয়ে গেল এবং বলল যে, "আপনি দেখতেই পাচ্ছেন যে এর কি অবস্থা। মানে তার শরীরে মানে চামড়াই নাই এমন একটা, মানে গোশতই নাই এমন একটা অবস্থা। একদম চামড়া এবং হাড্ডি লেগে গিয়েছে।" তো তখন আল্লাহ রাসূল বললেন যে, আ তার অনুমতি চাইলেন এবং সেই বৃদ্ধা বলল, "ঠিক আছে, আপনি যদি চান আপনি দহন করতে পারেন।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বকরির দুধ দহন করলেন এবং অদ্ভুতভাবে সেই বকরির ওলান ফুলে উঠল। তিনি এক বাটি দুধ দহন করলেন এবং ১ম এই সেটা বৃদ্ধাকে খেতে দিলেন। এরপর তিনি একে, একে তার সাথী যারা ছিল তাদেরকে প্রত্যেককে খেতে দিলেন। তিনি নিজে পান করলেন এবং সবার খাওয়ার পরেও তিনি আরো এক বাটি দুধ দহন করে রেখে আসলেন বাসায়। তো এই যে একটা খুব অল্প একটা সময় বাহ্যিকভাবে যেটা মনে হয় তিনি সেখানে ছিলেন, বৃদ্ধার সাথে কথা বলছিলেন। তো এই সময়টায় কিন্তু বৃদ্ধা তাকে খুব ক্লোজলি অবজার্ভ করছিল। হ্যাঁ? এবং এই বৃদ্ধার নাম হলো উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু আনহা। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তো তিনি আল্লাহ রাসূলকে খুব ক্লোজলি দেখছিলেন এবং যখন রাতের বেলা তার স্বামী ফিরে আসলো ঘরে, তখন তিনি এই অদ্ভুত ঘটনাটা তার স্বামীকে বর্ণনা করলেন। এবং তার স্বামী বললেন যে, "আচ্ছা, এই যে মানুষটার ব্যাপারে তুমি এটা বলছো, তার একটা বর্ণনা দাও তো আমাকে, মানুষটা আসলে কেমন?" তখন উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু আনহা খুব দারুণ এবং হৃদয়গ্রাহী ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ণনা দিয়েছিলেন এবং আল্লাহ রাসূলের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে, তার শারীরিক সৌন্দর্য নিয়ে, তিনি দেখতে কেমন ছিলেন, তার ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন ছিল, এই নিয়ে যত বর্ণনা রয়েছে, এই বর্ণনাটা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী একটি বর্ণনা। এবং একটা বিষয়, সেই বর্ণনায় যাওয়ার আগে মাথায় রাখতে হবে যে এই যে আল্লাহ রসুলের ব্যাপারে কথাগুলো তিনি বলছেন, এগুলো কখন বলছেন? যখন মরুভূমির একটা জার্নিতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি বিশ্রামের জন্য গিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা এমন। সেই বৃদ্ধা বলছেন যে, "আমি একজন মানুষকে দেখলাম।" তার স্বামীকে বলছেন আল্লাহ রসুলের ব্যাপারে, "আমি একজন মানুষকে দেখলাম, চোখ ধাঁধানো সৌন্দর্য এবং পরিচ্ছন্ন, আলোকোজ্জ্বল মুখ, সর্বোত্তম দেহের আকৃতি। পেট অস্বাভাবিক রকমের মোটা নয়, আর মাথার আকার দৃষ্টিকটু রকমের ছোট নয়। এমন চেহারা যা জীবনভর দেখলেও প্রশান্তি হয় না, আর এমন দেহ সৌষ্ঠব যা জীবনভর দেখলেও প্রশান্তি হয় না। তার চোখে ছিল একটা বৈপরীত্য।" কি বৈপরীত্য? এটা আবার একটু পরে বলবেন। তার চোখের পাতার যে আইল্যাশ বলি আমরা যেটাকে, আইল্যাশ গুলো ছিল লম্বা। তার কণ্ঠের মধ্যে ছিল না কোনো কর্কশতা। তার গলা ছিল পরিমিত পরিমাণে লম্বা। অর্থাৎ এমন না যে অনেক বেশি লম্বা, আবার এমন না যে এত ছোট গলা যে কাঁধের উপরে মাথা মনে হয়, এরকমও না। তার দাড়ি ছিল পরিপূর্ণ এবং ঘন। চোখের কালো অংশ ছিল কুচকুচে কালো, আর সাদা অংশ ধবধবে সাদা। এটার ব্যাপারেই বলছিলেন একটু আগে যে চোখের মধ্যে রয়েছে একটা অদ্ভুত বৈপরীত্য। সেটা হচ্ছে চোখের মণিটা ছিল কুচকুচে কালো আর সাদা অংশটা ছিল ধবধবে সাদা। মনে হয় যেন চোখের পাতায় সুরমা লাগানো। অর্থাৎ তখন তার চোখে সুরমা ছিল না, কিন্তু তার চোখটা এমন ছিল দেখে মনে হতো যেন চোখের পাতায় সুরমা লাগানো। ভ্রু ছিল মোটা এবং ধনুকের মতো বাঁকানো। দুই ভ্রুর মাঝে জোড়া ছিল না। চুল ছিল কুচকুচে কালো। যখন নীরব থাকতেন তখন এক শ্রদ্ধাপূর্ণ গাম্ভীর্য ভর করত। আর যখন কথা বলতেন তখন ছিলেন চমৎকার এবং ঝলমলে, অর্থাৎ স্পন্টেনিয়াস। দূর থেকে তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর এবং স্মার্ট, আর কাছে থেকে মনে হতো তিনি মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ। তার কথা ছিল সুমিষ্ট, পরিষ্কার এবং যৌক্তিক। তার কথার মাঝে ছিল একটা দৃঢ়তা, একটা কনফিডেন্স ছিল তার কথার মধ্যে। তার কথা ছিল না
অতি সংক্ষিপ্ত আবার অপ্রয়োজনীয় লম্বা। একটা ব্যালেন্স ছিল, হ্যাঁ, অতি সংক্ষিপ্তও ছিল না, আবার অপ্রয়োজনীয় লম্বাও ছিল না। তার কথা শুনে মনে হতো যেন নেকলেস থেকে একটার পর একটা মুক্তো খুলে পড়ছে। সুবহানাল্লাহ! এই যে বর্ণনাটা তিনি দিলেন, কত চমৎকার! দেখেন তিনি আসলে কি মিন করেছেন এটা দিয়ে? নেকলেস থেকে একটার পর একটা মুক্তো খুলে পড়ছে। আপনি যদি একটা নেকলেসকে কেটে দেন, তাহলে মুক্তোগুলো কিভাবে আসবে? একটার পর একটা, মানে এমন হবে না যে পেছনের মুক্তোটা আগে পড়েছে, আগের মুক্তোটা পরে যাচ্ছে, এরকম কিন্তু কখনো হবে না। অর্থাৎ তিনি যখন কথা বলতেন, তখন তিনি একটার পর একটা এক সিরিয়ালে কথা বলতেন। যেমন আমরা কথা বলতে, বলতে অনেক সময় বলি না যে, "ও আচ্ছা এটা ভুলে গেছি, এটা আগে বলিনি।" কিংবা "ঠিক আছে এটা নিয়ে পরে আলাপ করব।" হ্যাঁ? বা এখন না, বা আবার "আচ্ছা, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আগে এই কথাটা বলে নিই, নাহলে পরে ভুলে যাব।" এই যে আমাদের কথার সিরিয়াল আমরা ব্রেক করি, এই জিনিসটা তার মধ্যে ছিল না। হ্যাঁ, তিনি এমনভাবে কথা বলতেন যেন মনে হচ্ছে নেকলেস থেকে একটার পর একটা মুক্তো খুলে পড়ছে। তিনি ছিলেন মধ্যম গড়নের। তার দিকে তাকানোর জন্য মাথা উঁচু করতে হতো না, আবার মাথা নিচুও করতে হতো না। অর্থাৎ খুব কমফোর্টেবলি তাকে দেখা যেত। হ্যাঁ? মানে এত লম্বা ছিলেন না যে মাথা উঁচু করে তাকাতে হয়, আবার একটু খাটোও ছিলেন না যে মাথা নিচু করে তাকাতে হয়। এরপর তিনি বলছেন যে তিনি ছিলেন ২ ডালের মধ্যে ১ টি ডাল। গুসনুন বাইনা গুসনাইন। কত চমৎকার একটা কথা। দেখুন এটা দ্বারা তিনি আসলে কি বোঝাচ্ছেন? যেমন ধরেন আমের সিজনে যখন আপনি কোনো একটা আমের বাগানে যান, তখন দেখবেন যে কোনো একটা গাছে প্রচুর মুকুল হয়েছে। আবার কোনো একটা গাছে কোনো মুকুল নাই। কিংবা একই গাছের ২ টা ডাল। একটা ডালে অনেক মুকুল হয়েছে, আরেকটা ডালে কোনো মুকুল নাই। তখন স্বাভাবিকভাবে আমাদের কোনটাতে চোখ যাবে? যেই ডালে মুকুল হয়েছে বা যেই গাছে মুকুল হয়েছে। তো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে অনেকের মধ্যে এমন একজন যে সবাইকে বাদ দিয়ে তার দিকে যেন চোখ যায়, তার দিকে যেন মনোযোগ চলে যায়। এমন ছিলেন তিনি। অনেকের মধ্যে থাকলে সবচেয়ে আকর্ষণীয় এবং শ্রদ্ধার পাত্র। তার চারপাশে একদল সঙ্গী সাথী ছিল। যখন তিনি কথা বলতেন, তখন তার অত্যন্ত মনোযোগ দিয়ে তা শুনতেন। আর যখন তিনি কিছু আদেশ করতেন, তখন তা পালনের জন্য তারা ছুটে যেতেন। তার যত্নের কোনো ঘাটতি ছিল না। চারপাশে সাহাবীদের ভিড় লেগেই থাকত। তার মুখ দুঃখ ভারাক্রান্ত ছিল না। আর না তিনি ছিলেন অতিরিক্ত কথা বলেন এমন কেউ। দেখেন এই যে হিজরত মানে কি? তিনি কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে, হ্যাঁ? তিনি চলে আসতেছেন মক্কা থেকে মদিনায়। তাকে কুরাইশরা খোঁজাখুঁজি করছে। তিনি জানেন যে সামনের দিনগুলো তার কঠিন দিন এবং কঠিন সময় তার জন্য অপেক্ষা করছে। এরপরও তার মুখে দুঃখ এবং কষ্টের কোনো ছাপ ছিল না। আর আমরা অল্পতেই এখন কত ভেঙে পড়ি, কত দুঃখ বিলাস করি, হ্যাঁ? আল্লাহ তাআলা এত ভালো রাখার পরেও আমরা বলি এইটা নাই, ওইটা নাই। অথচ হিজরতের এত কষ্টকর জার্নিতেও উম্মে মাবাদ বলছেন তার মুখে আ কোনো দুঃখের কোনো ছাপ ছিল না। এবং দেখুন এই যে বর্ণনাটা তিনি দিলেন, পরবর্তীতে উম্মে মাবাদ এবং তার স্বামী তারা মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন এবং তারা সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে যতগুলো বর্ণনা রয়েছে তার মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর বর্ণনা হলো উম্মে মাবাদের এই বর্ণনাটি।